2, বিন্দু হতে 3x - 4y + 5 = 0 এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রদত্ত রেখার সমীকরণ (3x - 4y + 5 = 0) সমীকরণ 1। ইহার উপর অঙ্কিত লম্বের সমীকরণ 1 নম্বর রেখার উপর অঙ্কিত লম্বের সমীকরণ। আমরা জানি লম্ব রেখার ক্ষেত্রে সহগগুলোকে পরিবর্তন করে দিতে হয়, তাহলে 4x এবং চিহ্ন পরিবর্তন হবে +3y + k = 0। এবং এই লম্বটা 2, - 1 বিন্দুগামী। কেন? কারণ এই যে আমাদের রেখাটা যেটা দেওয়া আছে তার উপরে লম্ব টানলাম এবং লম্বটার -2, -1 বিন্দু হতে রেখার উপর অঙ্কিত। তাহলে আমাদের লম্ব রেখাটা 2, - 1 বিন্দুগামী। তাহলে ইহা 2, -1 বিন্দুগামী। তাহলে ওই বিন্দু দিয়ে আমাদের এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে 4 × x এর জায়গায় 2 + 3 × -1 + k = 0। 4 2 8 -3 + k = 0। অতএব k = 5, এই পাশে পার করলে -5। তো k এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে 2 নম্বর সমীকরণে k = -5 বসিয়ে তাহলে আমরা পাবো 4x + 3y - k এর মান -5 = 0। এটাকে দিলাম সমীকরণ 3। এখন আমাদের এই যে রেখাটা এটা 1 নম্বর আর এই রেখাটা 3 নম্বর। তাহলে 1 নম্বর এবং 3 নম্বর রেখাকে আমরা যদি সমাধান করি, 1 নম্বর এবং 3 নম্বর রেখার যে ছেদবিন্দু এটাই আমাদের লম্বের পাদবিন্দু। তাহলে আমরা এখন লিখি যে 1 ও 3 এর ছেদবিন্দুই হচ্ছে পাদবিন্দু। তাহলে আমরা একটু 1 নম্বরটা এবং 3 নম্বর রেখার দিকে তাকাই। 1 নম্বর রেখাটা দেখো, এই 3x এখানে 4x, আমরা যে কোনো একটা চলককে পরিবর্তন করব, সমান করব। তাহলে 3 এবং 4, আমরা যদি 1 কে 4 দিয়ে গুণ দিই আর 3 কে 3 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমাদের x টা সমান হবে। এবং একই সময় কি করব, আমরা বিয়োগ করব। অথবা আমরা যদি y-টাকে সমান করতে চাই সেটাও হবে, তাহলে y-টাও সমান হয়ে যাবে। y-টাকে সমান করতে চাইলে আমরা 1 কে আমরা 3 দিয়ে গুণ দিব। তাহলে 1 × 3, 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ দিব এবং 3 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ দিব এবং এই দুটো যোগ করব, হতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ দাও, তাহলে 3 × 3 = 9, 9x - 12y + 15 = 0। এটাকে 4 দিয়ে গুণ দিতে হবে, 4 × 4 = 16x + 12y - 20 = 0। যোগ করে দাও, যোগ করলে y চলে যাবে। 9 আর 19, 16 আর 9 25x, আর এখানে বিয়োগ করলে -5 = 0 বা 25x = 5। অতএব x = 1/5। এখন x এর মান যে কোনো একটাতে বসাই, 3 হতে পাই, 3 হতে পাই। 3 নম্বর সমীকরণে x এর মান বসাই, 4 × 1/5 + 3y
-5 সমান 0 বা 3y প্লাস 4/5 -5 সমান 0। লসাগু করি 5, 3 5 15y প্লাস 4 -5 5 25 সমান 0 বা 15y 25 থেকে আমি 4 বাদ দিলে 21 -21 সমান 0 বা 15y সমান 21, অতএব y সমান 21/15, তাহলে 7/5, অতএব পাদবিন্দুর স্থানাঙ্ক x, y, x এর মান 1/5, 1/5, 7/5, এটা আমাদের নির্ণেয় পাদবিন্দুর স্থানাঙ্ক।